উপজেলা পরিষদের চত্বর থেকে 500 গজের মধ্যে যে কোনো ধরনের বেআইনি সমাবেশ, 5 বা ততোধিক ব্যক্তির সন্দেহজনক চলাফেরা, যে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা যে কোনো ধরনের অস্ত্র প্রদর্শনী, বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদ সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিএনপির নবগঠিত কমিটি ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় 144 ধারা জারি করেছে প্রশাসন। বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত উপজেলা পরিষদের 500 গজের মধ্যে এ আদেশ কার্যকর থাকবে। মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বুধবার সকাল 9টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান ও তার নেতাকর্মীদের। অন্যদিকে সকাল 11টায় একই স্থানে শ্রদ্ধা নিবেদন করবেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী ও সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আরেকটি গ্রুপ। উভয় পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 144 ধারা জারি করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে 144 ধারা জারি করা হয়েছে। এ সময়ের মধ্যে সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজামায়াত ও 5 জনের অধিক চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আপনারা সকলে অবগত আছেন, মিরসরাই উপজেলা, বারোহাট পৌরসভা, মিরসরাই পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কমিটির ঘোষণা নিয়ে গত 24 মার্চ থেকেই পুরো উপজেলায় চরম উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে। আমাদের কাছে গতকাল থেকেই গোয়েন্দা তথ্য এবং পুলিশের তথ্য ছিল যে 2 গ্রুপের পাল্টাপাল্টি ফুল দেওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা আছে। তো সেই প্রেক্ষিতে 144 ধারা জারি করা হয়েছে। উপজেলা পরিষদের চত্বর থেকে 500 গজের মধ্যে যে কোনো ধরনের বেআইনি সমাবেশ, 5 বা ততোধিক ব্যক্তির সন্দেহজনক চলাফেরা, যে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা যে কোনো ধরনের অস্ত্র প্রদর্শনী, বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদ সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা যথাযথভাবে পালনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তিদের উপর এই আদেশ প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।